একটি অদ্ভুত তথ্য জানানোর জন্য এই বাক্সটি হাতে আপনাদের সামনে বসে রয়েছি। আমরা প্রত্যেকেই জানি মৌমাছির হুল আছে, তো আপনাদের আজ এমন এক ধরনের মৌমাছি দেখাবো যার হুল নেই। আপনারা বিশ্বাস করতে পারছেন না। আমার পাশে অর্ণব চক্রবর্তী মহাশয়কে দেখছেন, উনি একজন মৌমাছি পালক। অর্ণববাবু, আপনার এই ম্যাজিক বাক্সটা খুলে আমাদের সেই মৌমাছিকে একটু দেখিয়ে দিন তো। নিশ্চয়ই, চেষ্টা তো করবোই। হ্যাঁ, হুল নেই এমন মৌমাছি হতে পারে? হ্যাঁ, তো এবং আকারে এত ছোট, আমার বিশ্বাস আপনারা কি বলবো, মৌমাছি পালক ছাড়া এর সঙ্গে ইতিপূর্বে কেউ পরিচিত নন। আচ্ছা, দেখুন কিভাবে সিল প্যাক করা রয়েছে। এবং আমি বলবো ক্যামেরাম্যানকে একটু কাছে এসে দেখাতে, তাহলে এই যে ছোট ছোট একদম মাছির থেকে ছোট মৌমাছিগুলো, হ্যাঁ, যারা মধু সংগ্রহ করে। আচ্ছা, এবং আশ্চর্য বিষয় হচ্ছে এগুলো আমাদের দেশীয় মৌমাছি। ও, এইগুলো হচ্ছে ওদের মধু পট। আচ্ছা, এটা আনসিল্ড, আর ওইগুলো কালো কালোগুলো সিল্ড। আচ্ছা, আর সাদা সাদাগুলো হচ্ছে ওদের মানে বাচ্চা পাড়ার জায়গা, ডিম পাড়ার জায়গা। এগুলো হচ্ছে আপনার ফ্রেম। আচ্ছা আচ্ছা, দেখুন, আচ্ছা, নষ্ট হয়ে যাবে, তোলা যাবে না? না, আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, এর নাম কি? এর নাম হচ্ছে মেলিপোনা বলা হয়। এটা হচ্ছে স্ট্রিংলেস বি অথবা হুলবিহীন মৌমাছি। হো, এটা আমাদের ভারতীয়। ভারতীয়। তা এর মধুর টেস্ট কেমন? এর মধুর টেস্ট একটু অম্ল, মানে টক জাতীয়, কিন্তু এর গুণাগুণ হিসাবে প্রচণ্ড ভালো। যে কটা আপনার মধু খাই তার থেকে সব থেকে বেশি গুণাগুণ হচ্ছে এই মধুটা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, অর্ণববাবুকে আন্তরিক ধন্যবাদ জানাবো এই জন্য, নতুন এক ধরনের মৌমাছির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। আমি ক্যামেরাকে বলবো বড় করে দেখাবে না, জুম করে দেখাবে না, নর্মাল চোখে কীরকম লাগে দেখতে। আমি বলবো অর্ণববাবু প্রথমে বলেছিল এই কী বলবো, মশার মতো দেখতে। মশার থেকেও ছোট। তো দেখুন, এইরকম একটু চাকে এর থেকে কতটুকু মধু হতে পারে। হ্যাঁ, তো এটা অর্ণববাবু জীবিকা হিসেবে নির্বাচন করেছেন, এবং এই জীবিকাকে কিন্তু উনি মজার সঙ্গে, তাই তো, আনন্দের সঙ্গে এই জীবিকাটি উনি লালন পালন করে চলেছেন, এবং প্রফেশন হয়েছে। এবং আপনাদের একটু অবাক করে জানিয়ে দেওয়া প্রয়োজন, 1 বছর আগে অর্ণববাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, ওনার বাড়িতে এসেছিলাম। আসলে এই জিনিসটা লোকের মাঝখানেও কিন্তু উনি তুলেও ধরতে চান, এবং উনি মনে প্রাণে চান এই পেশার সঙ্গে অনেকে যুক্ত হন। অনেকেই বেকার রয়েছেন, চারিপাশে ঘুরে বেড়ান, কি করবেন ভেবে পান না। অর্ণববাবু তাদের জন্য কি বলতে চান একটু বলুন। মানে এই জীবিকাটা বেকারত্ব ঘোচাবে, এবং এটা একটা অল্টারনেটিভ জীবিকা হিসেবে নেওয়া যায়। বাড়িতে বসে না থেকে এটা করাই যায়, এবং তারা অজান্তেই প্রকৃতির অনেক ধরনের উপকার করে ফেলবে। মানে এরা পরাগ মিলন করবেই। যারা যারা জৈব খামার করেছেন বা বাড়িতে ফুল বাগান করেছেন, ছাদ বাগান করেছেন, তারা যদি এটা রাখেন তাহলে তাদের ফুল ফলের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। আচ্ছা, সেজন্য এটা করতেই পারেন। আচ্ছা অর্ণববাবু, আমার দর্শকদের একটু জানিয়ে দেওয়া প্রয়োজন, আপনি লেখাপড়া কত দূর করেছেন? আমার লেখাপড়া মানে বিকম পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, তো বিকম পাস করার পরে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছিলাম, কিন্তু সেটা নিয়ে আর প্রফেশন বেছে নেওয়া হয়নি। তারপর বাবার বিভিন্ন ব্যবসায় ঢুকে গেছিলাম, তারপর থেকে এখন এই ব্যবসাটাই। আমি দর্শকদের আরেকটি তথ্য দেব এই কারণে, কারণ এই পেশাটাকে অবহেলা করার নয়। আপনার ওয়াইফ কি করেন একটু বলুন আমাকে। আমার ওয়াইফ কলেজে পড়ান। আচ্ছা, আর আমি এটা করি। আমার বোন পিএইচডি করছে। দর্শক মহাশয়রা, আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। অর্ণববাবু, আপনার এই পেশার জন্য এবং এই আমার দর্শকদের জানানোর জন্য যে আমাকে বারবার আপনি ডাকেন, এর জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, এবং আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ করবেন। আপনার নাম্বারটি আরেকবার বলে দিন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7003991389, বারাসাত, উত্তর 24 পরগনা, ছোট জাগুলিয়া গ্রামে আমার বাড়ি। ধন্যবাদ। ভালো থাকুন সকলে।